নিরাপত্তা দিবে? তোমার মতো ছোলের মধ্যে গরুর মধ্যে এটা বুঝবা না, কারণ তোমার তো সমস্যা অন্য জায়গায়। সমস্যা আচ্ছা আপনি বলেন তো, আপনাদের এলাকায় মুরগি পালেন না আপনারা? মুরগি কোথায় রাখেন? কথা বলে আতা বা খোয়ার বলে না। আচ্ছা আপনাদের এলাকায় শিয়াল আছে না? আছে। আপনি আপনার মুরগিকে খোয়ারে রাখেন বা আতালে রাখেন বা ঘরে রাখেন, তালা মাইরা। হ্যাঁ সঠিক। এটা আপনার সম্পদ, আপনি তাকে রাখছেন। এলাকার সকল শিয়াল একেবারে দল বেঁধে মিছিল করতেছে, ও মুরগিরা আমরা তোমাদের অধিকার চাই, তোমাদেরকে বদ্ধ করে আটকায় রাখছে মালিক, এটা মানি না, আমরা তোমাদের অধিকার চাই, তোমাদের মালিকরা যেন তোমাদেরকে ছেড়ে দেয়। ইনশাআল্লাহ ভবিষ্যতে আরো আগামী জুমাতে আরো রাসূলের চরিত্র নিয়ে গুরুত্বপূর্ণ কথা হবে ইনশাআল্লাহ। আমি একটু প্রশ্নের দিকে যাই, যেহেতু আমাদের হাতে দিনও একটু ছোট হয়ে আসছে। প্রথম প্রশ্নটা আসছে, একজন বুদ্ধিজীবী বলেছেন 2024 সালে কেন বোরকা পড়তে হবে? কি মন মগজে যা থাকে ফুটুস করে বের হয়। কথা ঠিক বলি? কেমনে বাইর হয়? অর্থাৎ এই কথা তারা আল্লাহ তাআলা দরায়া দিয়েছে যে তোমরা যে বিশ্বাস করে এই জায়গায় বসাইছো, কিন্তু বেশি সুবিধার না। আচ্ছা আপনাদের কাছে প্রশ্ন, বোরকা এটা কি আমরা ফ্যাশনের জন্য মেয়েদেরকে পরাই না নিরাপত্তার জন্য? আপনি ব্যাংক থেকে 10 লাখ টাকা উঠেছেন, কেমনে নেন? 10 লাখের 10টা ভান্ডেল 1000 টাকার নোট, আপনি বোধহয় টাকাটা উঠাইয়া ডাইন হাতে 5টা বাম হাতে 5টা লইয়া বেড়ার উঠাইছেন। কি করেন আপনি? এটা শুধু ব্যাগে ঢুকান, একটু পরে পরে আবার ব্যাগে ঢুকতেন। কথা বলে না কি দেয়, কেন দেয়? জিনিসটা আছে, এটা আপনার সম্পদ। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলতেছে? আল্লাহ রাসূল বললেন আদ-দুনিয়া কুল্লুহা মাতাউ ওয়া খায়রুল মাতাইদ দুনিয়া ইবরাতুস সালেহ। রাসূল বলেন পৃথিবীর যত সম্পদ আছে সকল সম্পদের মধ্যে শ্রেষ্ঠ সম্পদ হলো ন্যায়পরায়ণা সতীত্ববান নারী। টাকা তো নারীর কাছে কোনো জিনিসই নেই। তো আমার মায়ের জাত, বোনের জাত, স্ত্রীর জাত, মেয়ের জাত, এটা আমার কাছে দামি নাকি সস্তা? এটাকে আমি প্যাকেট করে রাখবো কি রাখবো না? ইন্ডিয়ার একজন নায়িকা বোম্বে এয়ারপোর্টে বোরকা পরে ধরা পড়ছে। কি পরে? বোরকা পরে ধরা পড়ছে, মানে বোরকা পরে এয়ারপোর্টে। সাংবাদিক একজনে চিনছে, চীনা যায় বলতেছে আপনি তো হিন্দু মহিলা, ভারতের মতো দেশের একজন কি নায়িকা, আপনি বোরকা পরছেন কেন? সে তখন মুস্কি হাসি দিয়ে বলছে পৃথিবীর কোন পুলিশ, পৃথিবীর কোন আর্মি আমাকে নিরাপত্তা দিতে পারে না, আমি যেদিকে যাই বীর জমেই, কিন্তু এই বোরকা আমাকে নিরাপত্তা দেয়। সুবহানাল্লাহ। এই বোরকা থাকলে আমার আর পুলিশে পাহারা দেওয়া লাগে না। সুতরাং বোরকা পরলে শুধু মুসলমানের মেয়েরা কি হয় না, নিরাপদ হয় না। 2024 নয়, কিয়ামতের আগ পর্যন্ত যেই মেয়ে বোরকা পরবে, এই বোরকা এই আল্লাহ তাকে নিরাপত্তা দিবে। তোমার মতো ছোলের মধ্যে গরুর মধ্যে এটা বুঝবা না, কারণ তোমার তো সমস্যা অন্য জায়গায়। সমস্যা আচ্ছা আপনি বলেন তো, আপনাদের এলাকায় মুরগি পালেন না আপনারা? মুরগি কোথায় রাখেন? কথা বলে আতা বা খোয়ার বলে না। আচ্ছা আপনাদের এলাকায় শিয়াল আছে না? আছে। আপনি আপনার মুরগিকে খোয়ারে রাখেন বা আতালে রাখেন বা ঘরে রাখেন, তালা মাইরা। হ্যাঁ সঠিক। এটা আপনার সম্পদ, আপনি তাকে রাখছেন। এলাকার সকল শিয়াল একেবারে দল বেঁধে মিছিল করতেছে, ও মুরগিরা আমরা তোমাদের অধিকার চাই, তোমাদেরকে বদ্ধ করে আটকায় রাখছে মালিক, এটা মানি না, আমরা তোমাদের অধিকার চাই, তোমাদের মালিকরা যেন তোমাদেরকে ছেড়ে দেয়। উদ্দেশ্য ভালো না খারাপ? উদ্দেশ্য ভালো না খারাপ? এখন মুরগি যদি মনে করে ঠিকই হচ্ছে তা আমার অধিকার চাই, তো মুরগিও যদি রাস্তায় বাইর হয়, শিয়ালের সুবিধা কত বেশি?
সেম অবস্থা যারা কলেজে, ভার্সিটিতে, স্কুলে মেয়েদেরকে বোরকা পড়তে নিষেধ করে, যারা পরীক্ষা দেওয়ার সময় মেয়েদেরকে মুখ খুলতে বাধ্য করে, তারা সব শিয়ালের গোষ্ঠী। তারা মুসলমান হতে পারে না, মানুষ হতে পারে না। আমরা কাউকে জোর করে বোরকা পরাই নাই, বরং বোরকা পরার সফলতা, বোরকা পরার সবচেয়ে বড় দিক যেগুলা নিরাপত্তা, এটা যখন মেয়েরা বুঝতে পারছে, তারা দলে দলে এখন কি করে বোরকা পরা। আপনি ইসলাম বুঝতে হইলে মুজদালিফার দিকে তাকান। হজ করতে গেছেন না? মুজদালিফায় রাতের বেলা এই রকমের কালো মানুষও আছে, যাদের চেয়ে সুন্দর রমণীরাও আছে। আমি আপনাকে চ্যালেঞ্জ দিচ্ছি, বলার জন্য বলি নাই, এই আবহমান কাল ধরে মুজদালিফায় মুসলমানেরা নারী পুরুষ একসাথে মিলায় মুজদালিফায় আরাফায়, তাদের চেয়ে সুন্দর নারীরাও আছেন, কালো কালো পুরুষেরাও আছেন, বলিষ্ঠ মানুষগুলোও আছেন। যুগের পর যুগ মিলায় মুজদালিফায় নারী পুরুষ একসাথে চললে একজন নারীর বোরকা চাদর ধরে টান দেওয়ার ক্ষমতা কেউ পায় নাই। এটার নাম ইসলাম। এটার নাম কি? ইসলাম। আমাদের দেশে লুচ্চা মার্কা সারেরা কি বলে, আপনার বাইবা দিতে গেলে মেয়েদেরকে জোর কইরা মুখ খুললা দেখে। 2 নাম্বার আরেকটা প্রশ্ন আছে, মাজার ভাঙ্গার পক্ষে আমরা এই বিষয়ে কথা বলি। গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, শুনেন। মাজার বিভিন্ন জায়গায় হামলা হচ্ছে। প্রথম কথা হলো, আমরা কেন মাজার ভাঙবো? আমরা তো সেই জাতি, যেই জাতি আমরা মন্দিরও ভাঙি না। ঠিকটা আসতে হইল কেন? আমরা কি মন্দির ভাঙছি? না। আমরা কি মন্দির ভাঙি? না। অথবা আমরা কি বলেছি যে মন্দির ভাঙতে হবে? তা আমরা যেই জাতি মন্দির ভাঙি না, এই জাতি মাজার ভাঙতে যাবে কোন দুঃখে? প্রথম কথাই হলো, মাজার এদেশের কোন তাওহীদ জনতা ভাঙে নাই। যারা এদেশের ছাত্র জনতা যুদ্ধকে, সফলতাকে মেনে নিতে পারে নাই, তাই মাজার ধরে হামলা করছে। আমরা বলছি তোমরা ধরে দাও। 2 নাম্বার একটা স্লোগান আসছে নতুন করে, সেটা কি? মাজার ভাঙে যারা ওলি আল্লাহর দুশমন হলো তারা। এই কথাটা মিথ্যা, এই কথাটা ভুল। ওলি আল্লাহর দুশমন বলতে তুমি কি বুঝাও? আমরা ফেসবুকে মানুষকে সচেতন করছি যে মাজার ভাঙা যাবে না। আমার ফেসবুকে আপনি ঢুকে দেখেন, আমরা বলেছি মাজার কেন আমরা ভাঙবো? মাজার ভাঙার কোনো দরকারই নেই, বরং আকীদার ব্যাপারে মানুষকে আমরা সচেতন করব। মাজারে যদি গাঁজা খায়, এটার পক্ষে না বিপক্ষে? বিপক্ষে। মাজারে যদি নাচানাচি করে মহিলা পুরুষ, পক্ষে না বিপক্ষে? মাজারে গিয়ে যদি কেউ সেজদা যায়, এটার পক্ষে না বিপক্ষে? আমরা মানুষকে সচেতন করব যে এগুলা জায়েজ না, এগুলা শিরক। কিন্তু মাজার ভাঙার পক্ষে আমরা নই। তবে আমরা বলতে চাই, যারা মাজার ভাঙে তুমি তাদেরকে ধরায় দাও। ধরানোর পরে দেখবো তারা কারা। কথা কি ঠিক বললাম? তুমি তাদেরকে ধরায়া দাও। এখন তো মুক্ত মনা সব কথাই বলা যায়, কথা বলা যায় দেখেই তো কথা বলতেছেন। সুতরাং আমি বললাম, মাজার যদি কেউ ভাঙে আপনি ধরায়া দেন, ধরার পরে দেখবো তারা কারা। আচ্ছা বলেন তো, বাংলাদেশে অনেক বড় বড় বক্তা আছে না? কথা কোন নাকি? আমির হামজা কি মাজার ভাঙতে গেছে? ডক্টর আবুল কালাম আজাদ, তারেক মনোয়ার, কামরুল ইসলাম সাইদ আনসারী, আমি গেছি। আমরা কোনোদিন যাবো? তো ভাঙতেছে কারা? আপনি ধরায় দেন, ধরেন আপনি। তবে আরেকটা ব্যাপার আছে, মাজার বাঁচানোর জন্য যে যুদ্ধটা খেতাবালিশ নিয়ে নামছে, ইসলামকে ধ্বংস করার সময় তাদেরকে খুঁজে পাওয়া যায় না। ছাত্র আন্দোলনে যাদেরকে খুঁজে পাওয়া যায় নাই, তারা এখন নিজেরা এগুলা ভেঙে আমাদেরকে কালার করার জন্য এই কাজগুলো তারা করছে। এর জন্য আমাদেরকে সতর্ক হওয়া লাগবে। শুনেন, মাজার আমরা ভাঙতে চাই না,
বাংলাদেশের 16 কোটি মুসলমানেরা যেদিন বুঝবে যে মাজারে শিরিক হওয়া যাবে না, মাজারে সিন্নি দেওয়া যাবে না, মাজারগুলো এমনিতেই বন্ধ হয়ে যাবে। কারণ আমি মোল্লা রাজা আপনাকে চ্যালেঞ্জ দিলাম, আপনারা মাজারে টাকা দেওয়া বন্ধ করে যায় দেখবেন খাতে খুঁজে পাওয়া যাবে। সঠিক সঠিক। টাকা দেওয়া বন্ধ করেন, বাঙ্গা দরকার নাই, শুধু মাজারে টাকা দেওয়া বন্ধ করেন, খাতেম খুঁজে পাবেন না। কারণ টাকার আশায় এখানে বসে আছে, অন্য কোনো কারণই নেই। এখানে আরেকটা প্রশ্ন আসছে, একটা একটা করে দিই। সবার সুখে না সবার মুখে মুখে আপা নাকি আবার আসবে? আপনার মতামত কি? শোনেন, কথা শুনেন, আমি বলি, উনি আসলে কি আমাদের কোনো অসুবিধা আছে? আপনার আছে? আমার না। উনি আসলে আমার কোনো কি নাই, অসুবিধা নাই। উনি আসতেই পারবে, এই দেশের নাগরিক। উনি এই দেশের সাইবারের প্রধানমন্ত্রী, যেভাবে উনি আসবেন, এটা ওনার দেশ, ওনার জন্মভূমি। আপনি যাই বলেন, উনি আসতেই পারেন। তবে আমরা তো ওনার না আসা চাই নাই, আমরা শুধু ওনার কাছে কামনা করি আলেমদেরকে যেভাবে লটকাইছেন ভারতের কথা মতো, এদেশে ইসলামকে যেভাবে, আকীদাকে যেভাবে ধ্বংস করেছেন, ভারতের কথা মতো যেভাবে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছেন, এই জাতিকে যেভাবে ভারতের গোলাম বানাইতে চাইছে, এখান থেকে আপনি ফিরে আসেন, আপনার জন্য বাংলাদেশের দরজা খোলা। আপনাকে যাইতেও আমরা বলি না, একদিনও না, দোয়াও করি না, আপনি চলে যান। কিন্তু এই দেশটা একটা স্বাধীন দেশ। বাংলাদেশটা কি দেশ? এটা কি ভারতের গোলাম? না। ভারতের কোনো অধিকার নেই আমার দেশের রাজনীতি নিয়ে নাক গলানো। তবে মনে করে না ভারতের র এখান থেকে চলে গেছে, এখনো জায়গায় জায়গায় আছে, এখনো জায়গায় জায়গায় বসে আছে। আমরা আওয়ামী লীগ ক্ষমতায় থাকলেও আমাদের কোনো অসুবিধা নাই, বিএনপি থাকলেও নাই, যে জাতে থাকুক কোনো অসুবিধা নাই। কিন্তু একটা জায়গায় অসুবিধা আছে, ইসলামের বিরুদ্ধে একটা আইন করা যাবে না। আপনি এমন একটা সংবিধান কেন বানাইতে গেলেন যে সংবিধান একটা দ্বারাই থাকতে হবে? আল্লাহর উপরে আস্থার বিশ্বাস রাখলে এদেশের রাজনৈতিক দল নিবন্ধন পাবে না, এই রকমের কুফরি দ্বারা বাংলাদেশের কোন সংবিধানে থাকা এটা মানায় না। কারণ এখানে 5 বেলা আজান হয়। কয় বেলা? কয় বেলা? লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ এখানে নামাজ পড়ে, কাঁধে কাঁধ মিলে। আপনার বিবেকে বাঁধলো না? আচ্ছা বলেন তো, আমার আস্থা বিশ্বাস কার উপরে? আল্লাহর উপরে। ওয়া লানা আল্লাহ নাতাওয়াক্কাল আলাল্লাহ ওয়া আল্লাহ পাক হযরত মুসা আলাইহিস সালাম বলেছেন, আমি তো আমার আল্লাহর উপরে আমি ভরসা করব। আমার আস্থা, আমার বিশ্বাস কার উপরে? আল্লাহর উপরে। আপনি বলেন তো, আপনি দেশ চালাইছেন, এই রকমের ধারা কি আপনার জন্য বেশি দরকার ছিল? না না। এটা কি আপনার কোনো কাজে আসছে? না। মাদ্রাসা শিক্ষা ব্যবস্থারে কাটতে কাটতে কিচ্ছু নেই, কিচ্ছু নেই মাদ্রাসা শিক্ষা। আপনি জান মাদ্রাসা শিক্ষা ব্যবস্থায় কিচ্ছু নেই। এই সিলেবাস দিয়ে একজন আলেম আপনি তৈরি করতে পারবেন না। গত জুমায় আমি বলেছিলাম, সেই সিলেবাস দিয়ে আলেম তৈরি হয়, সব শেষ করে দেওয়া হয়েছে। এগুলো কি খুব বেশি দরকার ছিল? না। একটা কথার জবাব দেন, মাদ্রাসা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর, যেখানে ইসলাম আর ইসলামের আকীদা কোরআন হাদিস শেখানো হয়। সেই জায়গায় যারা হিন্দু শিক্ষক বসাইছেন, আল্লাহ তাদেরকে ক্ষমা করতে পারেন। আপনি কোথায় ছিলেন তখন? আপনি কোথায় ছিলেন? আপনি চিন্তা করতে পারেন, মাদ্রাসার মধ্যে হিন্দু শিক্ষক প্রত্যেক জায়গায় জায়গায়, এটাকে খুব প্রয়োজন ছিল। পৃথিবীর ইতিহাসে আপার চেয়ে একসাথে এত বেশি মসজিদ কেউ বানায় নাই। কিন্তু আপনি মসজিদ বানাইছেন, মসজিদ আপনি বানাইছেন, আপনি যাবেন মসজিদে যেয়ে দেখবেন মসজিদ কি অবস্থা, কিভাবে বানাইছেন। মসজিদ বানায়া কোটি টাকা থাকলে মুসল্লি না থাকলে এই মসজিদের কোনো দাম নাই। আমাকে একজন মডেল মসজিদের খতিব বলছেন, আমি এখন তাহাজ্জুদ করে দোয়া করি যে আল্লাহ আমাকে এর থেকে মুক্তি দাও, আমি কেন মডেল মসজিদের ইমাম হতে গেলাম? আপনার টাকা থাকলে একটা মসজিদ বানাইলে মুসল্লি আসবে না, মসজিদ জনগণের জন্য উন্মুক্ত করে দিত। এমন মসজিদ বানাইছেন
সেখানে আপনি আপনার লোকেরাই শুধু দোয়া পড়াইতে পারবেন, কিন্তু অন্য আদর্শের লোকেরা একবেলা দোয়া পড়াতে যেতে পারবে না। এটা মসজিদ হতে পারে না, জাতির সাথে তামসা করা হচ্ছে। মসজিদ সবার জন্য উন্মুক্ত, সবার জন্য উন্মুক্ত। এগুলো কি করার খুব বেশি দরকার ছিল? আচ্ছা বলেন তো, মাহফিলে বাধা দেওয়ার দরকার ছিল? মাহফিল হবে বাংলাদেশে, আপনি বাধা দিবেন কেন? আপনি বলবেন এখানে রাজনীতি করতে। এখন কি রাজনীতি কথা হয় না? এখন হয় না? কই মাহফিলে তো কোনো গন্ডগোল হয় না। এক সুবুরের মাহফিল আপনারা কি পেরেশানিটা আমি আর কাশেম ভাই করছি, এরপরে আমাদের কি সাদেক মাস্টার কই আছে? কি পেরেশানি করছি, আল্লাহ সাক্ষী আছে। 3টা অনুমতি আনার পরেও ডক্টর আবুল কালাম আজাদ যখন আলোচনা করতেছিল, এরপরেও গাড়ি বেয়ে হইমির ভিতরে এলাম। এগুলা মনে আছে? কেন এগুলা হবে কেন? আমাদের মাহফিলের 15 দিন আগে আরেকটা গান গায়ে গেছে সামনে, কোনো বাধা নেই। কথা ঠিক বলছি? অথচ বাংলাদেশের সবচেয়ে বড় মাহফিল হতো এই ঝুমুরে। আপনারা সাক্ষী আছেন, এই জাতি সাক্ষী আছে। আপনাদের বুড়িজমের টিউনও কি বলতেছে, কই এত বড় মাহফিল করার দরকার কি? সেই মাহফিলের প্রচারণা মঙ্গল গ্রহে গেছে। আমি সেদিন বলেছিলাম, এই মাহফিলের প্রচারণা মঙ্গল গ্রহে নয়, আল্লাহর আরশে আযমে চলে গেছে। এগুলা কি ভালো কাজ ছিল? কেন দরকার ছিল? তখনকার সময় আপনাদের এলাকার 2 চেয়ারম্যান আমার সামনে অনেক চেষ্টা করছে মাহফিলের জন্য, তাও পারে না। সব কথা উপর উপর উপর। কেন? এগুলা কি বেশি দরকার ছিল? আমি আমার 16 বছরের জীবনে কত মাহফিলের স্টেজ থেকে, কত মাহফিলের জায়গা থেকে ফেরত আসছি, আল্লাহ ছাড়া, আমি ছাড়া, আমার ড্রাইভার আর আমার বিয়ে ছাড়া কেউ জানে না। একটা কথাই বলতাম, ফেসবুকে দিস না, কোনো প্রচারণা করি নাই। হাজার হাজার মাহফিল আমাদের, এটা কি খুব বেশি দরকার ছিল? এগুলা করার কি দরকার ছিল? কি দরকার ছিল? আলেম ওলামাকে জসিমউদ্দিন রহমানের মতো লোক, নাম শুনছেন? কি মাপের আলেম, বছরের পর বছর নির্যাতন করে করে শেষ করে দিয়েছে। হাজার হাজার আলেমের উস্তাদ, মুফতি কাজী ইব্রাহিম সাহেবের মতো আলেম, পৃথিবীতে আধুনিক আলেমদের মধ্যে অন্যতম একজন আলেম হচ্ছেন মুফতি কাজী ইব্রাহিম। লক্ষ লক্ষ হাদিস যার মুখস্থ, তার আঙ্গুল পর্যন্ত প্লাস দিয়ে টেনে তুলে অপর তোলা হয়েছে। আচ্ছা আলেমরা কি সুর? আলেমরা কি ডাকাত? আলেমরা কি হাইজেকা? আলেমরা কি চাঁদাবাজি করে? এগুলা করার দরকার কি ছিল? কোথায় হারুন আনকে লেখক? কোথায় পিচ্ছি বাচ্চা বক্তা? ইনাম আপনি তার বক্তব্য শুনছেন, তাকে ল্যাংটা করা হয়েছে, তাকে ল্যাংটা করানো হয়েছে হাতির ঝিলের কাছে নিয়ে। সে নিজে বলেছে, একজন আলেমকে ল্যাংটা করানো মানে হলো একটা জাতিকে ল্যাংটা করা। এখন মুসের তেল দেন আপনার কাছে, এখন 1 মাসের মধ্যে আপনি অস্থির হয়ে গেছেন। আপনার মনে নাই যেই দেশের মাটিকে আপনি আলেমদের রক্ত দিয়ে রঞ্জিত করছেন, এই দেশের আলেমরা শান্তিতে ঘুমাইতে পারে না, আলেমরাই বলে জমি।